শক্তিশালী ওই সত্তা যে ওনার মদত যদি কোনো দুর্বল থেকে দুর্বল বান্দার পক্ষে হয়ে যায় তাহলে এই দুর্বল বান্দা শক্তিশালী হয়ে যায়। আবার দুনিয়ার মধ্যে শক্তিশালী থেকে শক্তিশালী ব্যক্তি থেকে যদি মদত ছিনায় নেওয়া হয় তাহলে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই দুর্বল হয়ে যায়। आज अल्लाह की मदद हमसे हटी हुई है, अल्लाह ताला की नजरे रहमत हमसे हटी हुई है। इसलिए हटी हुई है कि हमारी जिंदगी अल्लाह के अहकाम से हटी हुई है और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों से हटी हुई है। মেহমান বলেন যে আজকের এই দুনিয়াতে আল্লাহ পাকের মদদ আর নুসরত যে আমাদের পক্ষে নাই, আমাদের পক্ষে কাজ করছে না, এটার কারণ হচ্ছে যে আল্লাহ পাকের আহকামের সাথে আমাদের জিন্দেগির সম্পর্ক কমে গেছে, সম্পর্ক নাই। মানে আল্লাহ পাকের মদদ তো আল্লাহ পাকের আহকামের সাথে, তো আল্লাহ পাকের আহকাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটার সাথে আল্লাহ পাকের মদদের ওয়াদা ছিল, এই সুন্নাত এবং আল্লাহ পাকের আহকাম থেকে দূরে সরার কারণে আমাদের জিন্দেগি থেকে আল্লাহ পাকের মদদ দূরে সরে গেছে। आज यही मेहनत हो रही है, ये खुरूज, ये दावत, ये सारे अमाल इसलिए है कि हमारी जिंदगी अल्लाह ताला के अहकाम पर आ जाए और हमारी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों के मुताबिक गुजरना शुरू हो जाए। সারা দুনিয়ার মধ্যে আজকে দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত চলছে, এই মেহনতের মাকসাদই এটা যে আবার কিভাবে আমরা আল্লাহ পাকের হুকুমের দিকে ফিরে আসতে পারি, আবার কিভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নুরানি সুন্নতের দিকে ফিরে আসতে পারি। এটার জন্য আছে সারা দুনিয়াতে এই খুরুজ, এই মেহনত, মানে মাকসাদ এটা যে আল্লাহর হুকুমের সাথে জিন্দেগি জুড়ে যায়। और ये अल्लाह के अहकाम हमारी जिंदगी में और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके हमारी जिंदगी में उस वक्त तक नहीं आ सकते जब तक हमारे दिल का रुख न बदल जाए। মেহমান বলেন যে আল্লাহ পাকের হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতওয়ালা জিন্দেগি এটা ওই সময় পর্যন্ত আমাদের জীবনে বাস্তবায়িত হইতে পারে না যতক্ষণ না আমাদের দিলের রোগ বদলায়, দিলের অবস্থা যতক্ষণ না পরিবর্তন হবে ওই সময় পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের উপর জমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে अपनानो এটা সম্ভব না। प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की इब्तदाई मक्की जिंदगी के पहले मुकम्मल 12 साल एक ही मेहनत है, वो दिल पे मेहनत है, कोई अहकाम नहीं, दिलों पे मेहनत की जा रही है। और खुद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अला इन्न फिल जसद मुद्गा इदा सलहत सलहल जसद कुल्लु व इदा फासदत फासदल जसद कुल्लु अला वहियल कल्ब। इंसान के जिस्म में एक गोश्त का लोथड़ा है, जब वो बनता है तो सारा जिस्म बन जाता है, जब वो बिगड़ता है तो सारा जिस्म बिगड़ जाता है। फरमाया गौर से सुनो, वो दिल है। मेरे मोहतरम भाई दोस्तों, আমরা যদি মুক্কি জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দিকে দেখি তাহলে দেখব যে 12 বছর পর্যন্ত কোনো আহকাম নাজিল হয় নাই। 12 বছরের মেহনত একটা জিনিসের উপর ছিল যে মানুষের দিল বদলায় যায়, কোনো হুকুম নাজিল হয়নি 12 বছর পর্যন্ত। আর এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে দেখো তোমাদের শরীরের ভিতরে একটা অংশ এমন আছে, এই অংশটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে পুরো শরীর শুদ্ধ হয়ে যাবে, আর এই অংশটা যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তাহলে পুরো শরীর বরবাদ হয়ে যাবে। আর ওইটা কি? ওইটা হচ্ছে মানুষের দিল। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে দিলের উপর মেহনত করে যদি দিল সহি হয়ে যায় তার সমস্ত আমল সহি হয়ে যাবে। अल्लाह खुद कुरान मजीद में फरमाता है, अल्लाह ताला कुरान मजीद में फरमाता है, बार बार फरमाता है, मुख्तलिफ अल्फाज से फरमाता है। कहीं फरमाता है लिनबलुवहुम, कहीं फरमाता है लितबलुवहुम, कहीं लियबलुवन्ना वलतबलुवन्ना लितबलुवन्ना। मैं परखूंगा, मैं आजमाऊंगा, मैं इम्तिहान लूंगा। एक तरफ मेरा हुक्म होगा और एक तरफ
तुम्हारा कारोबार होगा, एक तरफ मेरा हुक्म होगा, दूसरी तरफ तुम्हारी तिजारत होगी, एक तरफ मेरे नबी का तरीका होगा, दूसरी तरफ तुम्हारा खानदान, तुम्हारे बाजार क्या कहेंगे। अब मैं देखूंगा तुम मेरे हुक्मों को देख के, मेरे नबी के तरीके को देख के चल रहे होगे या उसके मुखालिफ चल रहोगे। अगर मेरे और मेरे हुक्मों के मुताबिक, मेरे नबी के तरीकों के मुताबिक चलोगे तो मैं तुम्हें बुलंद कर दूंगा। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে মাজিদে বিভিন্ন জায়গার মধ্যে একটা শব্দ বারবারই আল্লাহ তাআলা নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব। অথবা আল্লাহ কোথাও বলেছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাটা কি জিনিস? যে আমরা যখন আল্লাহর জমিনের মধ্যে চলবো, তো এই জমিনে চলতে চলতে একদিকে আমাদের প্রয়োজনে তাকি, আরেকদিকে আল্লাহ পাকের হুকুম, এই দুইটার মোকাবেলা হবে। একদিকে আল্লাহ পাকের হুকুম সামনে আসবে, আর ওই সময় আমার কারবারির তাকাদাও সামনে আসবে। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সামনে আসবে, আর বিপরীত দিকে আমার তিজারত, ব্যবসা বাণিজ্যের তাকাদাও সামনে আসবে। মুহতারাম ভাই আজিজ, মানে এই দুইটার মোকাবেলায় আমি কোনটাকে আপনাই, কোনটাকে আমি প্রাধান্য দেই, এটাই হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। যদি আমি এই দুনিয়ার তাকাজা, দুনিয়ার আসবাব, দুনিয়ার তিজারতের মোকাবেলায় আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে আমি প্রাধান্য দেই, এটাকেই জীবনে বাস্তবায়নের লক্ষ্য বানাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মদদ করবেন, সাহায্য করবেন। ये कलमा आके टक्कर पैदा करता है, ला इलाहा इल्लल्लाह, ये कलमा आके टक्कर पैदा करता है। किस में? माल के मुकाबले में, ओहदे के मुकाबले में, मनसब के मुकाबले में, कारोबार के मुकाबले में। अल्लाह कहता है देखता हूँ मेरे कलमे वाली मेहनत को लेके चलता है, मेरे कलमे के मुताबिक जिंदगी गुजारता है, या अपने कारोबार की मेहनत को लेके चलता है। अगर तू मेरे कलमे वाली मेहनत को, मेरे कलमे वाली दावत को, मेरे कलमे वाले यकीन को लेके चलेगा, इन्नल अर्ज़ लिल्लाह यूरिथुहा मन यशाउ मिन इबादी, जमीन मेरी है, मैं इसका खालिक हूँ, फिर मैं जिसको चाहता हूँ उसका वारिस बनाऊं। मेरे मुहतरम भाई दोस्तों, বলেন এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দেগির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে এক টকরাও পয়দা করে, এক মোকাবেলা তৈরি করে। সেটা কিসের সাথে মোকাবেলা? একদিকে কালমার ইয়কিনের তাকাজা, আরেকদিকে দুনিয়ার পদ পদবি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, মাল আসবাব, এগুলির তাকাজা। তো বান্দা বলে এই টকরাওয়ের মধ্যে যে কালমার মেহনত করে, সে ওই আসবাবের প্রভাব, দুনিয়ার ধন দৌলত আসবাবের প্রভাব নিয়ে চলে, নাকি সে ওই কালমার তাকাজা অনুযায়ী, সে কালমার দাবি অনুযায়ী, ইমানের দাবি অনুযায়ী সে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে। ভাই আজিজ, বলে সেটা হচ্ছে জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তেই ইমানের মেহনত করতে বলার জন্য চক্রবাদ যে মোকাবেলা আছে। যখন সে আসবাবের মোকাবেলায় কালমার তাকাজা অনুযায়ী সে তার কদম উঠাবে, তো আল্লাহ পাক বলে ইন্নাল আরদা লিল্লাহ, যে বান্দা তুমি এই আসবাবকে দেখো নাই, আমি আল্লাহকে, আমার আল্লাহর হুকুমকে সামনে রেখে চলেছ, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে এটা, এই জমিন আমার, আমি যাকে ইচ্ছে এই জমিনের খেলাফত দান করি, জমিনের ওয়ারাসাত দান করি, আমি আমার নেককার বান্দাদেরকে আমি এই জমিনের মালিক বানাই। वलिल्लाहिल इज्जतु वलिरसूलिही वलिलमुमिनीन, अल्लाह कहता है इज्जत वाला मैं, इज्जत वाला मेरा रसूल, और इज्जत वाला वो है जो मेरे और मेरे रसूल की मान कर चल रहा है। अल्लाह कहते हैं मेरे आसमान से फैसले आते हैं, इसको देनी है इज्जत, इसको नहीं देनी इज्जत, मेरे आसमान से फैसले आती है, इसके लिए खुशी का सामान भेजो, ये आसमान से फैसले आते हैं, इसके लिए गमी का सामान नाज़िल करो, ये आसमान से फैसले आते हैं। यखलुकु मा यशा, यहकुलु मा यशा, यफअलु मा यशा, मैं करने वाला हूँ, मैं आसमान से ये फैसले करता हूँ। अल्लाह रब्बुल इज्जत मेरे मोहतरम भाई दोस्तों বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত যেটা এটা আল্লাহ পাকের হাতে, এটা আল্লাহ পাকের জন্য এবং আল্লাহ রসুলের জন্য, এবং যারা দুনিয়ার মধ্যে ইমানের মেহনত করনেওয়ালা মুমিন, তাদের জন্য আল্লাহ পাক ইজ্জতের ওয়াদা করছেন। মেরে ভাই দোস্ত, দুনিয়ার কোন নিয়মের মধ্যে, বস্তুর মধ্যে, আসবাবের মধ্যে ইজ্জতের কোনো ওয়াদা নাই। এটার খাজানা তো আল্লাহ তাআলা আল্লাহর নিজের কাছে রেখেছেন। যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৃষ্টি করেন, যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন,
যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা যেরকম আল্লাহ তাআলা চান আল্লাহ পাক ওইরকম হুকুম নাজিল করেন। তো দুনিয়ার মধ্যে যার জন্য আল্লাহ তাআলা ইজ্জতের ফয়সালা করেন আল্লাহ পাক তাকে ইজ্জতওয়ালা বানায় দেন, আর বেইজ্জতিও আল্লাহ পাকের হাতে। ওই আসমানে যখন কারো বেইজ্জতির ফয়সালা হয় তো দুনিয়ার মধ্যে সে অবধারিতভাবে সে বেইজ্জত হয়ে যায়। और हदीस कुदसी अल्लाह फरमाता है, इन्नी इज़ा उतिअतु रज़ीतु व इज़ा रज़ीतु बारकतु व लैसा लिबारका फी निहाया। ऐ मेरे बंदा, जब तू मेरा कहा मानता है, मेरे हुक्मों के मुताबिक जिंदगी गुजारता है तो मैं राजी होता हूँ। जब मैं राजी होता हूँ तो बरकतें देता हूँ। लैसा लिबारका फी निहाया, मेरी बरकतों की कोई इंतहा नहीं है। হাদিসের মধ্যে আসছে যে বান্দা আমি যখন যে রাজি হয়ে যাই তখন আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করি, আর আমি আল্লাহ যখন দান করি ওই দানের মধ্যে আমি আল্লাহ বরকত দান করি। আর আমার বরকত এমন যে এই বরকতের কোনো শেষ, কোনো চূড়ান্ত, কোনো সীমা নাই, অফুরন্ত আমি আল্লাহ দান করি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বান্দার উপর রাজি হবেন আল্লাহ দিবেন এবং বরকত দিবেন, এবং এত বেশি দিবেন যেটার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। और जब तुम मेरी मान के चल रहे होगे और जब कोई कमी होगी तो इस्तिग़फ़ार करोगे, तो फरमाया फिर क्या करूंगा, युरसिलिस समा अलैकुम मिदरारा, मैं आसमान से बारिशें दूंगा, धीमी धीमी बारिशें जो तुम्हारे मौसम के मुताबिक होगी, तुम्हारे खेत के मुताबिक होगी, तुम्हारी फसलों के मुताबिक होगी। रात को तुम सोओगे मैं बारिशें बरसा दूंगा, सुबह उठोगे तुम्हारे रास्ते साफ होंगे, तुम अपने काम काज में निकल जाओगे। मैं ऐसे ऐसी ऐसी बारिश अता करूंगा। वो युक्तिकुम बिअम्वाल व बनीन, और मैं तुम्हें माल दूंगा, तुम्हें औलादे दूंगा। वयजअल लकुम जन्नात वयजअल लकुम अनहारा, मैं तुम्हारे लिए बागात लगा दूंगा और नहरें चला दूंगा। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে বান্দার জন্য ওয়াদা করছেন, আর এই ওয়াদার ফেরেশতাগুলি আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে বান্দা তুমি যখন আমার হুকুম মোতাবেক তোমার জিন্দেগি বানায় ফেলবে তো আমি আল্লাহ পাক তোমাকে মদদ শুরু করব, এবং মদদের ধারাবাহিকতা শুরু হবে। সেই ধারাবাহিকতা কি? যে আল্লাহ রাব্বুল ইজ্জত মেরে মুহতারাম ভাই দোস্ত নিজেই বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ পাক আসমান থেকে বারিশ বর্ষণ করবেন আমাদের মৌসুম অনুযায়ী, আমাদের ক্ষেত ফসলের উপযোগিতা অনুযায়ী, এবং আমাদের যতটুকু প্রয়োজন। রাতের বেলা আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবেন যাতে বান্দার কামাই রুজির মধ্যে কোনো সমস্যা না হয়, আর দিনের বেলা আল্লাহ তাআলা বৃষ্টি উঠাই নেবেন যাতে কামাই রুজি করতে পারে। আমি এইভাবে তোমাদের উপযোগিতা অনুযায়ী আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করব, তোমাদের ক্ষেত ফসলের তারাক্কির জন্য, উৎপন্নতা আরো ভালো হয়, এটার জন্য আমি আসমান থেকে এইভাবে মৌসুম মোতাবেক বৃষ্টি নাজিল করব। শুধু এখানেই মদদ থেমে থাকবে না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদেরকে মাল, এত বেশি মাল দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে মালের প্রাচুর্য দিবেন, সম্পদের প্রাচুর্য দিবেন, এবং সন্তান সন্ততি এটাও আল্লাহ পাক বাড়াই দিবেন। আল্লাহ পাক বলে যাবে তোমাদেরকে সন্তানের মালিক বানাই দিব, প্রচুর সন্তান দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা, এবং আমি তোমাদের জন্য সুন্দর বাগ বাগিচা আর বাগ বাগিচার মাঝখান থেকে বয়ে যাওয়া প্রবাহিত নদী, এই নহর আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছুকে সাজিয়ে দিব বান্দা যখন তুমি আমার হুকুম মোতাবেক জিন্দেগি বানাবে। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु ईमान लाए तकरीबन 4-5-6 हिजरी में, और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके खजूर का ठेला दिया। तकरीबन दुनिया से रुखसत होने से 2 साल कुछ अर्सा कमोबेश। फरमाया अबू हुरैरा ये खजूरें खाता रहे, खिलाता रहे, ये खजूरें खाता खिलाता रहे। अबू हुरैरा ने खजूरें खाना खिलाना शुरू कर दी। आप सल्लल्लाहु अलैहि वसल्लम का इंतकाल हो गया, तकरीबन 2 साल का अर्सा गुजर गया, अभी खजूरें खत्म नहीं हुई। फिर अबू बकर की खिलाफत का जमाना आया, ये खजूरें खाते खिलाते रहे, हत्ता कि अबू बकर का भी विशाल और इंतकाल हो गया, ये खजूरें अभी खत्म नहीं हुई। फिर हज़रत उमर की खिलाफत का जमाना आया, ये खजूरें खाते खिलाते रहे,
अभी खजूरें खिलाते खिलाते खजूरें खत्म कोई नहीं हुई। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु शहीद हो गए, अभी खजूरें खत्म नहीं हुई। फिर हज़रत उस्मान की खिलाफत का जमाना आया, ये तकरीबन 12 साल, ये 12 साल गुजर गए, अभी भी खजूरों का ठेला खत्म नहीं हुआ, खजूरें खत्म नहीं हुई। हज़रत उस्मान गनी की शहादत के वक्त बलवा हुआ, झगड़ा हुआ, उस बलवे और झगड़े में खजूरों का ठेला गिरा और गुम हो गया, खजूरें खत्म नहीं हुई। ये क्या है? इन्नी इदा उते तो रजे तो व इदा रजी तो बारक तो वलई सली बारक फी निहाया। जब तुम मेरा कहा मानते हो मैं राजी होता हूँ, जब मैं राजी होता हूँ बरकतें देता हूँ। मेरी बरकतों की कोई इंतहा नहीं है, मेरी बरकतों की कोई इंतहा नहीं है। 2 साल तकरीबन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के, उमर अबू बकर की खिलाफत के भी 2 साल, ये 4 साल हो गए। 10 साल उमर की खिलाफत, ये तकरीबन 24 साल और 12 साल उस्मान गनी के, ये तकरीबन 26 साल बनते हैं। ये क्या है? ये अल्लाह की बरकत है। मेरे मुहतरम भाई दोस्तों, मेहमान বলেন যে আল্লাহ পাক যখন বান্দাকে রাজি হয়ে মাল দেয় এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর বরকতের প্রাচুর্য কিরকম হয়, কত অফুরন্ত বরকত আল্লাহ তাআলা দিতে পারেন, তার একটা উদাহরণ উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দ্বারা দেন যে 5-6 হিজরি থেকে উনি মুসলমান হয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 2-1 বছর আগে ওনাকে একটা খেজুরের থলি দিয়ে বলেছিলেন, আবু হুরায়রা এই থলি থেকে তুমি নিজেও খাও, অন্যদেরকেও খিলাও, অন্যদেরকেও এটা থেকে আপ্যায়ন করো। তো উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে খেজুর খাওয়ানো শুরু করলেন, খাওয়াও শুরু করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে গেল, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর চলে গেল, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর চলে গেল, তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর চলে গেল। হ্যাঁ, বলে এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যে ঝগড়া শুরু হয়েছে, বলে ওই জায়গার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই থলিটাকে উনি হারায় ফেলছেন, নিচে পড়ে গিয়েছিল, আর খুঁজে পান নাই। তো এই যে 26 বছর, টানা 26 বছর একটা থলি থেকে উনি নিজেও খেয়েছেন, মানুষদেরকেও আপ্যায়ন করেছেন। তো এটাই হচ্ছে বরকত, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা যখন আমি তোমাকে দিই তখন আমি রাজি হয়ে যাই, যেটার উপর আমি রাজি হই ওটাতে বরকত দান করি। আর আমার বরকত এমন যে প্রাচুর্যের কোনো শেষ নাই, অফুরন্ত বরকত আমি আল্লাহ তোমাদের জন্য ঢেলে দিব। তো এই 26 বছর টানা এই খেজুরের ছোট্ট থলি থেকে ওনারা খেজুর খেয়েছেন, খেজুর আপ্যায়ন করেছেন, কিন্তু এই থলি থেকে ওই 26 বছরের খেজুর শেষ হয়নি। अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु अपने शागिर्दों को वाक़या सुना रहे हैं और फिर पूछ रहे हैं, बताए तुम्हें मैंने कितने खजूरें खाई और खिलाई है? उन्हें कहा हज़रत आपने खाई और खिलाई है, आप ही बताए। पर मैं मियाता वक्त 200 वक्त, एक वक्त 5 मन का होता है। ये क्या है? एक छोटे से खजूर का थैला जो हर वक्त साथ लिए फिर रहे हैं, वो एक हाथ में रखा हुआ थैला है। ये क्या है? 1000 मन खजूर है, उससे निकली। পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাগির্দদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি ধারণা করতে পারো যে এই থলি থেকে আমি কতগুলি খেজুর খেয়েছি? বলে হ্যাঁ উস্তাদ, আপনি বলতে পারেন যে এখান থেকে কতগুলি খেজুর আপনি খেয়েছেন বা খাইয়েছেন? তো বললেন যে এখান থেকে আমি 200 ওয়াসাক আমি খেজুর এখান থেকে বের করেছি, খেয়েছি, আপ্যায়ন করিয়েছি। বলে 200 ওয়াসাক কি? 200 ওয়াসাক হচ্ছে 1 ওয়াসাক মানে 5 মণ। তো 200 ওয়াসাকে কয় মণ হয়? 1000 মণ খেজুর এই 26 বছরে উনি খেয়েছেন আর খেলিয়েছেন। মেরে মোহতারাম ভাই দোস্তো, এটাই হচ্ছে বরকত। हदीस कुदसी अल्लाह फरमाता है, आबदी अंत तुरीद व अना उरीद वला यकूनु इल्ला मा उरीद फइन सल्लमत ली फीमा उरीद कफैतुका फीमा तुरीद। मेरे बंदे तेरी चाहत होती है, मेरा इरादा होता है, तेरी चाहत को तोड़ देता हूँ, अपनी चाहत को पूरा करता हूँ। अगर तू चाहता है कि तेरी चाहत पूरी हो तो तू वो कर जो मैं चाहता हूँ, फिर मैं वो करूंगा जो तू चाहता है। তো হাদিসের মধ্যে আসছে যে কখনো এমন হয় যে বান্দা একটা জিনিস চায়, এটার বিপরীতে আল্লাহর ইরাদা থাকে ভিন্ন রকম। তো আল্লাহ পাক বলেন যে ওইটাই হবে বান্দা যেটা আমি আল্লাহ চাই। তো তুমি যেটা চাও এটা হবে, এটার কোনো কি নাই।
কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু আমি আল্লাহ যেটা চাবো এটা আমি আল্লাহ অবশ্যই বাস্তবায়ন করবো। তো বান্দা তুমি যেটা চাও এটাকে পাওয়ার উপায় কি? আমি আল্লাহ যেমনটা চাই তুমি যদি এটার উপর রাজি হয়ে যাও, এটার উপর নিজেকে সপর্দ করো যে আমার আল্লাহ আমার জন্য যেরকম ফয়সালা করেছে এটার মধ্যেই খায়ের, এটার মধ্যে আমি রাজি আছি, তো আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যেটা চেয়েছিলে আমি আল্লাহ রাজি হয়ে ওইটাও তোমার জন্য বাস্তবায়ন করে দিব। दुनिया में बरकतें दूंगा, तेरी दुनिया की चाहतों को पूरा करूंगा और आखिरत में तेरी ऐसी चाहतों पूरा करूंगा कोई और कर ही नहीं सकता। इन्ना लिल्लाहि जन्नतन लैसा बिहा हूर वला कुसूर वला अनहार वला अशजार इन्नमा हिया क़ियान। अल्लाह कहते हैं मेरी एक जन्नत है। एक जन्नत तो जन्नती जन्नत में चले गए, एक जन्नत अल्लाह की है जिसके अंदर दरख्त कोई नहीं, जिसके अंदर नहरें कोई नहीं, जिसके अंदर हूरें कोई नहीं, जिसके अंदर महल कोई नहीं। इन्नमा हिया क़ियान, वो एक चटियल मैदान है। अल्लाह सारे जन्नतियों को उस मैदान में जमा करेगा। मेरे मुख्तार भाई दोस्तों, तो अल्लाह पाकेर हुकुम मोताবেক যারা জিন্দেগি যাপন করবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত এক তো হচ্ছে দুনিয়াতে তাদেরকে ভরপুর দিবেন, বরকত নাজিল করবেন, আল্লাহ পাক মদদ করবেন, আর আখিরাতে যেটা দিবেন এটা তো কুল কিনারাবিহীন। বলে এটা এত অপরিসীম আল্লাহ তাআলা দিবেন যেটা বান্দা চিন্তা করতে পারবে না। বলে একটা জান্নাত তো আল্লাহ তাআলা একরকম রেখেছেন, আরেকটা জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে আমার আরেকটা জান্নাত আছে, যে জান্নাত হচ্ছে সম্পূর্ণ খালি ময়দান। এখানে গাছপালাও নাই, এখানে নহর দরিয়াও নাই, এখানে হুর গেলমালও নাই। বলে এই খালি এক ময়দান, চাটিয়াল ময়দান, বলে এই জান্নাতকে আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন। और अल्लाह ताला रिजवान से कहे ऐलान कर, रिजवान कहेगा इन्ना लकुम इंदल्लाहि मौइदन युरीदु अन युंजिजकुमुहु, क्या अल्लाह ने जो तुम्हारे साथ वादे किए हैं वो पूरे हो गए हैं? सारे जन्नती कहेंगे हाँ हाँ पूरे हो गए। पर मैं नहीं अभी वादा बाकी है। पर मैं सब कुछ मिल गया, जन्नत मिल गई, हूरें मिल गई, नहरें मिल गई, पर मैं नहीं, एक वादा और पूरा होने वाला है। परेशान होकर कहेंगे युज़हबिहना अनिन्नार, कि हमें जहन्नम से नहीं बचा दिया गया, और युज़क्किलल मवाज़ीन, और हमारा मीज़ान वाला पलड़ा भारी नहीं कर दिया, वो युदखिलल जन्नह, हमें जन्नत में दाखिल नहीं कर दिया। अभी कौन सा वादा है? अभी कौन सा वादा है? আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতের যে ফেরেশতা রিজওয়ান তাকে বলবেন যে আমার বান্দাদের মধ্যে ঘোষণা করো, জান্নাতীদেরকে ঘোষণা করো যে তোমাদেরকে আল্লাহ তাআলা আরো অতিরিক্ত নিয়ামত দিতে চান। তো বলেন বান্দারা বলবে যে আমাদেরকে আল্লাহ তাআলা কি জাহান্নাম থেকে বাঁচান নাই, আমাদেরকে কি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান নাই, আমরা রূহ গিলমান যত সহস্র নিয়ামত এগুলিকে আমরা পাই নাই, এরপরে আর কি নিয়ামত দিতে পারে? বলে না আল্লাহ পাকের নিয়ামতের এখনো শেষ হয় নাই, তোমাদের জন্য আরো নিয়ামত বাকি রয়ে গেছে। अभी रिजवान और जन्नतियों की बात हो रही है, कितने में आवाज आएगी या रिजवान इरफल हुजब बैनी व बैन इबादी व जुबारी, ए रिजवान मेरे और मेरे बंदों के दरमियान में जो पर्दे हैं उनको हटा दो। रिजवान पर्दे हटाने लगा, पर्दे हटते जा रहे हैं, पर्दे हटते जा रहे हैं। इंसान की आंखों की टिकटिकी बन गई, दिल की धड़कन तेज हो गई और पर्दे हटते जा रहे हैं, हटते अचानक अल्लाह तबारक व तआला की जात अपनी शान शयान के मुताबिक सामने आएगी और आते ही कहेगी सलामुन कौलम मिर रब्बिर रहीम, सलामती हो, सलाम हो रब्बे रहीम की तरफ से। জান্নাতের ওই ফেরেশতা রিজওয়ানের সাথে জান্নাতীদের আলাপ আলোচনা চলমান অবস্থায় আল্লাহ পাকের হুকুম চলে আসবে যে হে রিজওয়ান, আমার বান্দাদের এবং আমার মাঝ থেকে যে নূরের যে পর্দা আছে এই পর্দা তুমি সরায় দাও। তো এই পর্দা যখন সরতে থাকবে তো আল্লাহ পাকের নূরের ঝলক বের হইতে থাকবে, এইভাবে পর্দা সরতে থাকবে, বান্দাদের দিলের ধড়কন বলে বাড়তে থাকবে, তাদের চোখ স্থির হয়ে যাবে। বলে যত পর্দা সরতে থাকবে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের পুরা বলে তাজাল্লি এটা তাদের সামনে আসতে থাকবে। এরপর পুরা পর্দা যখন সরে যাবে তো আল্লাহ পাক তার শান মোতাবেক তার যে সৌন্দর্য, এই সৌন্দর্য নিয়ে বান্দার সামনে উপস্থিত হবে। सलामुन कौलम मिर रब्बिर रहीम, सलाम और रब्बे रहीम की तरफ से। आगे सुनिए मरहबम बिस्सादिकीन, मरहबम बित्ताईन, मरहबा खुश आमदीद
मोस्ट वेलकम मेरे सच्चे बंदो, मरहबा बित्ताईन, मरहबा मेरे इताअत करने वाले बंदो। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বান্দাদের সামনে থেকে পর্দা সরিয়ে বান্দাদের সামনে আসবেন, তো এসেই আল্লাহ পাক ঘোষণা দিবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমাদের দয়ালু, তোমাদের মেহেরবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালামতি বর্ষণ হোক। এরপর আল্লাহ তাআলা বলবেন দেখি যে মারহাবাম বিত্তাঈন বা মারহাবাম বিল সাদিকিন, যে আমার সত্যবাদী বান্দা যারা তাদের জন্য মুবারক হোক, আমার অনুগত বান্দা যারা তাদের জন্য মুবারক হোক। এই ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে। अल्लाह तबारक व तआला की जात सामने आएगी। कुरान कहता है मुजूहु यौमइदिन नाज़िरा इला रब्बिहा नाज़िरा। बंदा अल्लाह को देख रहा है, अल्लाह बंदे को देख रहा है। अल्लाह कहता है मेरे बंदे तू मुझे दे, मैं तुझे देखूं, तू मेरे साथ बात कर, मैं तेरे साथ बात करूं। अल्लाह एक एक से बात कर रहा है। ऐ मुसलमान किस दौड़ में लगी है, किस टके की मेहनत में लगी है। अल्लाह ने तो इंसानों को पैदा किया था अपने सामने बिठाने के लिए, अपना दीदार कराने के लिए, इस टके की खातिर, जिसको कुरान कहता है मताउन कलील। मता, मता क्या माना? मता मता एक अरब को थोड़ी परेशानी हुई, एक हमारे लुगत वाले को आलिम को परेशानी हुई। बाकी लंबा है, मुख्तसर परेशानी हो कि मता का क्या माना है। वो चला गया देहात में। देहात में नबी सल्लल्लाहु अलैहि वसल्लम भी गए थे ना बचपन में, अरबी सीखने के लिए। वहां अरबी होती है, फसी अरबी होती है, उसमें मिलावट कोई नहीं। ये तो शहर में मिलावटी काम हो जाते हैं, उधर तो कोई मिलावट नहीं। तो वो तो वहां एक बच्चा, बड़ा वाकया है, एक बच्चे ने लफ्ज बोला, उसका मैं मुख्तसर मफहूम मैं कहता हूँ। मता कहती है जिस टिश्यू को हमें इस्तेमाल कर के ना ऐसे फेंक देते हैं, इसको अरबी में मता कहते हैं। इस मता के लिए अल्लाह कलील, वो भी कलील, वो अल्लाह कहता है इस माल की तुझे लगा हुआ है, मैंने तो तेरे साथ सौदा किया है। इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अम्वालहुम बिअन्ना लहुमुल जन्नह। तो अपनी जान मुझे दे दे, अपना माल मुझे दे दे, और मेरी जन्नत तू ले ले जिसको मैंने अपने दस्ते कुदरत से बनाया। मेरे मोहतरम भाई दोस्तों, मौजूद मेहमान बोलेन যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জান্নাতের মধ্যে যে দৃশ্যের অবতারণা হবে বান্দাদের সামনে, যে তারা আল্লাহকে দেখছে, আল্লাহ তাদেরকে দেখছেন, মানে এই ঘটনায় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে ওই দিন আমার বান্দাদের কিছু চেহারা এমন হবে উজ্জ্বল, আর তারা আল্লাহকে দেখতে থাকবে, তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। মোহতারাম ভাই দোস্তরা আজিজও, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই নিয়ামতের জন্য তো আমাদেরকে পয়দা করেছেন। আল্লাহ দুনিয়াতে এই হায়াতটা দিয়েছেন যেন আমি আপনি ওই নিয়ামতকে অর্জন করি। কিন্তু আজকের এই দুনিয়াতে বলে কোন তুচ্ছ জিনিসের পিছনে, কোন তুচ্ছ জিনিসের জন্য আমি আমার জিন্দেগি লাগাই দিয়েছি, কোন তুচ্ছ জিনিসের জন্য আমি আমার জিন্দেগিকে বরবাদ করতেছি। বলে এটা কি জিনিস? বলে মাতাউন কলিল। আল্লাহ পাক বলেন এটা সামান্য জিনিস, সামান্য মাতা। বলে মাতা কি জিনিস? উনি বলেন যে এক আরবের সাহিত্যিক, ভাষাবিদ, তার সন্দেহ হইল যে আসলে এই মাতা, এটার একদম যারা অরিজিনাল আরব, যারা একদম জিহাদের মধ্যে যারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলে, এই মাতা মানে তারা কি বুঝে। তো সে এটা তাহকিক করার জন্য গ্রামে চলে গেল। মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে চলে যেতেন। তো এই গ্রামের মধ্যে মানুষের একদম আগের দিনের যে আরবি ভাষাটা, ওই আরবি ভাষাটা সংরক্ষিত থাকতো। এটা শহরের মানুষের সাথে মিশে এই ভাষাগুলি পরিবর্তন হইতো না। তো এই গ্রামে যাওয়ার পরে এক বাচ্চার কাছ থেকে উনি এই মাতা শব্দটার ব্যবহার, এটার প্রয়োগ কোথায় হয় এটা দেখলেন, যে মাতা বলা হয় এমন জিনিসকে আমরা আমাদের শহরের ভাষায় যেটা বুঝি, যে একটা টিস্যুকে ব্যবহার করে যেভাবে আমরা ফেলে দেই, এই ফেলে দেওয়া টিস্যুকে বলা হয় মাতা। বলে তাও হচ্ছে অল্প কলিল। মানে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, যে দুনিয়া নিয়ে তুমি মত্ত আছো, ব্যস্ত আছো, এই দুনিয়া হচ্ছে ফেলে দেওয়া ওই ব্যবহৃত টিস্যুর মতো। বলে এটা হচ্ছে দুনিয়া। इंसान किस मेहनत में लग गया है। अल्लाह ने हजारों जहान बनाए,
हजारों 38,000 जहान, इससे कमो बेच जहान, हजारों जहान, लाखों करोड़ों अरबों खरबों मखलूकात गुजर चुकी है, मौजूद है, आने वाली है, आएगी। ये जितनी चीजें बनाई है अल्लाह ने अपने अमरे कौन से बनाई है। इंसान है जिसको अल्लाह ने अपने दस्ते कुदरत से बनाया। खलक तो वो भी नहीं, मैंने कहा इंसान तुझे अपने हाथ से बनाया। और दूसरी चीज जो इंसान के लिए बनाई वो फरमाया मैंने जन्नतुल फिरदौस को भी अपने दस्ते कुदरत से बनाया। এই জন্য আমার ভাই দোস্ত বলে আমাদের জীবনের মূল্যায়ন আল্লাহ রাব্বুল ইজ্জত যে জীবন যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন এই সময়টার কদর আমাদেরকে বুঝতে হবে। দুনিয়ার মধ্যে লক্ষ সহস্র মাখলুকাতকে আল্লাহ তাআলা পয়দা করেছেন, যে জামানা অতিবাহিত হয়ে গেছে, যে এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমের দ্বারা তৈরি করেছেন। আর মানুষ এমন মাখলুক যে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি আমার কাছে এত প্রিয় এক মাখলুক যে আমি আল্লাহ আমার নিজের হাতে তোমাদেরকে বানিয়েছি। আর একটা আমার নিজের হাতে কি বানিয়েছি? জান্নাতুল ফিরদাউস। এর মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কত বড় মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। अल्लाह दावत दे रहा है, वल्लाहु यदु इला दारिस सलाम, आ जाओ अल्लाह बुला रहा है, अल्लाह दावत दे रहा है, अल्लाह दाई है। सबसे पहला दाई कौन है? अल्लाह है। अल्लाह दावत दे रहा है, आओ सलामती वाले घर की तरफ जिसको मैंने अपने दस्ते कुदरत से बनाया है। किस दुनिया की मेहनत में लग गया, जो गुजर गई है वो गुजर गई है, बकिया का पता नहीं है। अल्लाह अपने दीदार के लिए पैदा किया है, अल्लाह अपने से बातें करने के लिए पैदा किया है। अल्लाह अपने सामने बिठा के खिला रहा होगा, अपने सामने बिठा के कह रहा कुल या मन का न लाया कुल इशरब या मन का न लाया सर, खा मेरे बंदे तू दुनिया में नहीं खाता था, पी मेरे बंदे तू दुनिया में नहीं पीता था। कुछ खुश नसीब ऐसे होंगे वसक़ाहुम रब्बुहुम शराबन तहूरा। अल्लाह का कुरान कहता है कुछ ऐसे खुश नसीब होंगे जिन्हें अल्लाह अपने दस्ते कुदरत से शराबे तहूर पिलाएगा। আমার মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত কত দামি এক হায়াত আমাদেরকে দিয়েছেন, যে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে যে আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে ওই জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, যে আল্লাহ পাক প্রথম দায়ী। এই দাওয়াতের প্রথম কাজ আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে দাওয়াত দিচ্ছেন যে বান্দা তোমরা জান্নাতের দিকে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। কোন জান্নাতের দিকে? বলে এমন জান্নাতের দিকে যেই জান্নাতে বলে তুমি আল্লাহ তোমার রব তোমার প্রতিপালকের সামনে তুমি বসা থাকবে, যে প্রতিপালকের সামনে তোমাকে আপ্যায়ন করা হবে। আল্লাহ বলবেন যে তুমি খাও, তুমি তো দুনিয়ার মধ্যে খেতে না, তুমি পান করো, দুনিয়ার মধ্যে তো তুমি পান করতে না। আমার মোহতারাম ভাই দোস্ত আজিজন, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জান্নাতের জন্য আমাদেরকে তৈরি করেছেন, ওই জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে এই যে জান্নাত, বলে এই জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে ওই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদেরকে বলে ডাকতেছেন যে বান্দা তোমরা এই জান্নাতের দিকে আসো। বলে কোন কোন মানুষ এমন হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যে আল্লাহ পাক নিজেই বলতেছেন যে তাদের রব তাদেরকে শারাবান তাহুরা পান করাবে। সুবহানাল্লাহ। अल्लाह कुरान में दूसरी तो फरमाता है वल्लाहु यदउ इलल जन्नति वल मगफिरति, मैं अल्लाह तुम्हें बुलाता हूँ जन्नत की तरफ, अपनी मगफिरत की तरफ। नहीं फरमाता सारिउ इला मगफिरति मिन रब्बिकुम, दौड़ लगाओ अल्लाह की मगफिरत की तरफ। हाँ, जब तकादा पेश आए ना फिर ऐसा ऐसा सोच सोच नहीं जाना, हाँ ऐसे दौड़ के जाना है। अमीर साहब कहें बिस्तरा लेके फौरन आ जाए, दौड़ लगाओ अल्लाह की मगफिरत की तरफ। अल्लाह का रास्ते की मगफिरत भी तो है ना, अल्लाह के रास्ता नबियों वाला रास्ता है। नबियों वाले रास्ते से कोई बड़ा रास्ता हो सकता है? नबी निकले, सारे नबी निकले, तो फरमाया अल्लाह बुला रहा है, दौड़ लगाओ, भागो, आओ जन्नत की तरफ, आओ जन्नत की तरफ, जिसको मैंने अपने दस्ते कुदरत से बनाया और उसको अल्लाह तबारक व तआला अपनी रहमतों से बरकतों से सजा भी दिया। এজন্য আমার ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার প্রতি কতটুকু অনুগ্রহশীল, কতটুকু বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া মহব্বত, যে আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে মাজিদের মধ্যে বলেন যে আল্লাহ বান্দাকে মাগফিরাতের দিকে ডাকেন এবং আল্লাহ পাকের ক্ষমার দিকে ডাকেন এবং জান্নাতের দিকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন যে আমার বান্দা তুমি মাগফিরাত তোমার রবের ক্ষমার দিকে আসো।
এবং তুমি জান্নাতের দিকে আসো। অপর জায়গার মধ্যে আসছে যে বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়ে তুমি আসতে থাকো, তুমি দৌড়ে আসতে থাকো তোমার রবের মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে যা প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর। ভাই আজিজ, বলে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ওই জান্নাত আর ওই মাগফিরাতের দিকে ডাকছে। ওই জান্নাত আর মাগফিরাতের রাস্তা কি? বলে রয়েছে আল্লাহ পাকের রাস্তা, যে রাস্তার মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম চলেছেন, যে রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন। বলে ওই রাস্তাই হচ্ছে মাগফিরাতের রাস্তা, ওই রাস্তাই হচ্ছে জান্নাতের রাস্তা। আমার ভাই বলে এই রাস্তার দিকে যখন ডাকা হয় তখন তো আমাদেরকে দৌড়ে এই রাস্তার দিকে তাশকিল দিতে হবে, এই রাস্তার দিকে নিজেদের জীবনকে বলে প্রতিযোগিতার মধ্যে লাগাইতে হবে যে আমি আমার আল্লাহর মাগফিরাতের জন্য, আমি আমার আল্লাহর বানানো ওই জান্নাতের জন্য, যে জান্নাতকে আল্লাহ তাআলা কত শত সহস্র নেয়ামত দ্বারা আমার জন্য আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, আমি ওই জান্নাতের জন্য আমার জিন্দেগি বলে দৌড়ে যাব আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের রাস্তায়। अल्लाह का दीदार हो रहा है, अल्लाह का दीदार कर रहे हैं सारे के सारे जन्नती, और उस वक्त सारे जन्नती कहेंगे अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम वाला का हक़्क़ुल ए जलाल वल इकराम। या अल्लाह तू इज्जत वाला, या अल्लाह तू सलामती वाला, या अल्लाह तू जलाल वाला। अल्लाह फरमाएगा हाँ हाँ मैं इज्जत वाला, मैं सलामती वाला, मैं करम वाला। या अल्लाह दुनिया में तुझे देखा, दुनिया में तुझे देखा नहीं, बिन देखे सजदे किए, आज तुझे देख कर हम सजदा करना चाहते हैं, हमें सजदा करने दे। अल्लाह फरमाएगा ना ना इरफाउ रूसकुम, सरों को झुकाओ नहीं, सर भी सीधे करके रखो। बी तो अनकुम मऊनत सुजूद, मैंने तुम्हारे ऊपर सज्जों की सारी मुशक्कतें उठा ली हैं, अब तुम मेरे मेहमान, मैं अल्लाह मेजबान। ये क्या मंजर होगा, अल्लाह मेजबान, अल्लाह अरहमुर राहिमीन मेजबान और मेहमान। अल्लाह कहता है कोई मेहमान को कोई मेजबान तकलीफ देता है? ये तो मैं आके बांग्लादेश में सीखा। हाँ जी, ऐसी मेहमानी कि हम पाकिस्तान में जमात जाती है, जमात जाके मस्जिद में बैठ के तहियतुल वुदू तहियतुल मस्जिद पढ़ती है, फिर मशवरा करती है, फिर सोचती है कैसे काम करें। हम अभी मस्जिद में दाखिल नहीं हुए, आगे बांग्लादेश वाले साथी बैठे हुए, मशवरा करके बैठे हुए हैं, रुख तैयार करके बैठे हुए हैं और कह रहे चलो तुम्हारी वहां तश्कील है। ये तो हमने यहाँ आकर देखा कि मेहमानों का क्या इकराम होता है। ये तो आज हम आपसे सीख के जा रहे हैं कि मेहमानी कैसे होती है, नुसरत कैसे होती है, इकराम कैसा होता है। तो अल्लाह कहता है मेहमान हो तुम मेरे, मैं मेजबान हूँ, कोई मेजबान अपने मेहमान को तकलीफ नहीं देता। মুআজ্জাজ মেহমান বলেন, মেরে ভাই দোস্ত, যে জান্নাতের মধ্যে যখন বান্দাদেরকে আল্লাহ পাকের দিদার নসিব করবেন, তো ওই সময় বান্দাদের মুখ থেকে এই শব্দ উচ্চারিত হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যে আল্লাহ বলে আপনি সালাম এবং এই সালামতি আপনার পক্ষ থেকে আসে এবং আপনার ইজ্জত ইকরাম, আপনার ইজলাল, আপনাকে সম্মান দেওয়ার হক এটা আপনার। তো বান্দার আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ দুনিয়াতে তো আপনাকে না দেখে সেজদা করেছি, আপনাকে আজ চোখের সামনে দেখছি, আল্লাহ আপনাকে দেখে অন্তত একবার আপনার সামনে সেজদা করার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। তো আল্লাহ বলবেন যে না বান্দা, বলে আজকে আর তোমাদের সেজদার কষ্ট তোমাদের করতে হবে না, সেজদার কষ্ট তো দুনিয়ার জমিনের জন্য ছিল, আজকে আমি আল্লাহ মেজবান আর তোমরা হচ্ছে মেহমান। মানে মেজবান কোনোদিন মেহমানের কষ্ট বরদাস্ত করতে পারে না, এই জন্য তোমাদের থেকে সেজদার কষ্ট তাকলিফকে আজ জান্নাত থেকে চিরদিনের জন্য উঠায় নেওয়া হয়েছে। মেরে মোহতারাম ভাই দোস্ত, ওই আল্লাহ মেজবান, ওই আল্লাহ কিভাবে আমাদের মেহমান নওয়াজি করবে আল্লাহ পাকের শান মোতাবেক। মনে বলে যে বাংলাদেশে, আপনাদের দেশে আমরা সফর করেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ঘুরেছি, ওনাদের হুসনে গুমান, ওনারা অনেক ধারণা করতেছেন যে মাশাআল্লাহ ইকরাম কি জিনিস, নুসরত কি জিনিস, সেটা তো আমরা বাংলাদেশে দেখে অবাক হইলাম যে পাকিস্তানে জামাত যায় মসজিদে, এরপরে মশওয়ারা হয়, তারপর তাদের তাকাজা, তারপর তাদের ইস্তেমালের ফিকির করা হয়। আর বাংলাদেশে আমরা একটা জেলা থেকে জেলায় যখন আমরা গেলাম, মসজিদে ঢোকার আগেই দেখি যে এই মেহমানটা কোথায়, কখন, কিভাবে কাজ করবে, কোন জায়গায় কে গাছতে নিয়ে যাবে, সমস্ত তরতিব তারা আমরা যাওয়ার আগেই সাজায় রাখছি।
বলে মেহমানদের একরাম আর নুসরতের যে কি তরতিব, এটা আমরা বাংলাদেশে এসে আমরা এটা দেখে গেলাম। মোহতারাম ভাই দোস্তরা আজিজ, আসলে তো মাশাআল্লাহ ওনারা অনেক একরাম, এটা তো আমরা ওনাদের থেকেই শিখছি। কিন্তু মেহমানদের হোসনে গুমান হচ্ছে এইটা যে নেক ধারণা যে আল্লাহ রাব্বুল ইজ্জত বাংলাদেশের মধ্যে, আপনাদের দেশের মধ্যে মাশাআল্লাহ ইকরাম এবং নুসরতের এক পরিবেশকে তৈরি করেছেন। थोड़ी थोड़ी बंगाली से मैं कहते हुस्न जन वाली बात की है कि इन्होंने हुस्न जन है, ये हकीकत है, ये हकीकत है। अब जब हम वापस है तो हमारे अमीर साहब कह रहे तो सुन के हैरान हो रहे थे। एक साथी ने कहा कि आप थोड़ी देर यहाँ आराम कर लें, फिर बाद में तकाजे पूरे करेंगे। उन अमीर साहब कहने कि ये पहला साथी है जिसने हमें आराम करने को कहा, वगरना बांग्लादेश वालों ने क्या किया, या खिलाया या दौड़ाया। फिर खाने के बाद बैठने से तो पेट बढ़ जाती है, बदहजमी हो जाती है। खिलाया और भगाया, खिलाया और भगाया, कैसे करें। एक एक दिन में एक एक दबियत का भी सफर हो गया, एक एक दिन में एक जिला पूरा घूम लिया। ये ऐसे इस्तेमाल किया। आपसे हम सीख के जा रहे हैं, आपने मेहमान नवाजी की। तो बहरहाल अल्लाह कहता है मैं मेजबान तुम मेहमान। ये अल्लाह का दीदार होगा। अभी अल्लाह की बातें और भी है, इसमें और बातें भी कर रहा है अल्लाह ताला। और अल्लाह ताला उसमें कहेगा 1 लाख साल का दीदार होगा, 5 लाख साल का दीदार होगा, या 9 लाख साल का दीदार होगा। তো মেহমান বলেন যে না, আসলে আমি বলছিলাম যে এটা নেক ধারণা। বলে নেক ধারণা না, এটাই বাস্তব। যে আমরা তো এই কিছুদিন আগে একটা মসজিদে যখন গেলাম, তো মসজিদের এক সাথী বলল যে আপনারা অনেক কষ্ট করে দূর সফর করে এসছেন, আগে কিছুক্ষণ আরাম করেন, তারপরে আপনারা টাকা যায় যাবেন। তো আমি সব বললেন যে এই প্রথম এক বাঙালি পাইলাম যে আমাদেরকে আগে আরাম করার কথা বলতেছে। নাইলে তো পুরো সফরের মধ্যে শুধু খাওয়াইছে আর আমাদেরকে দৌড়াইছে। হ্যাঁ, বলে খান আর এরকম দৌড়ান আর আপনাদেরকে বলে দৌড়াইতে হবে। বলে কোনো দিন এমন হয়েছে যে একদিনে পুরো এক জেলা সফর হয়ে গেছে, একদিনের মধ্যে লম্বা থেকে লম্বা সফর হয়ে গেছে। এই পরিমাণ বাংলাদেশ ওলারা আমাদেরকে ঠকাইছেন। এই জন্য মোহতারাম ভাই দোস্তরা আজিজ, আসল তো আল্লাহ পাকের রাস্তার শানি এটা। মেহমানদেরকে যত ইস্তেমাল করা হয় তত মেহমানরা খুশি হয়। তো আল্লাহ পাক আমাদেরকে আরো মেহনত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাকের যে দিদার হবে, এই দিদারের সময়সীমা কতটুকু হবে? 1 লক্ষ বছর, 5 লক্ষ বছর, বলে না 9 লক্ষ বছর বান্দা আল্লাহ পাকের এই দিদার নসিব করবেন। अल्लाह फरमाएगा जाओ, अब तुम्हारी हूरें तुम्हारा इंतजार कर रहे हैं, तुम्हारे महल खाली पड़े। और मैं नहीं, हूरें नहीं चाहिए, नहरें नहीं चाहिए, जन्नत नहीं चाहिए, हमें कुछ नहीं चाहिए, बस तेरा दीदार चाहिए। अल्लाह फिर एक और इनाम देगा। ये इनाम सारी जन्नत के इनामों से गालिब, ये इनाम सारी चीजों से गालिब। वो क्या है? वो अल्लाह फरमाएगा उहिल्लु अलैकुम रिज़वानी फला अस्कुतु अलैकुम बादहु अबदा। मेरे बंदे, आज से मैं तुमसे राजी हो गया हूँ, कभी भी नाराज नहीं होगा। তো এরপরে আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন যে অনেক লম্বা সময় তো চলে গেছে আমার দিদারে, যাও জান্নাতের মধ্যে তোমাদের হুররা তো তোমাদের অপেক্ষা করতেছে, যাও তোমাদের হুরদের কাছে যাও, তোমাদের বিবিদের কাছে যাও। তো জান্নাতীরা বলবে যে আয় আল্লাহ, আপনার যে নূরের যে দিদার, যে দর্শন, বলে আরেকটু সময় আমাদেরকে বাড়িয়ে দেন। হ্যাঁ, বলে আরেকটু সময় আমাদেরকে বাড়িয়ে দেন। তো তাদের ওই বউরের কাছে, নিজেদের স্ত্রীদের কাছে যেতে মন যাবে না। ভাই দোস্তরা, যদি ওই সময় আল্লাহ পাক এর চাইতেও বড় আরেক নিয়ামত দিবেন। ওই নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা যে বান্দা, আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, কোনদিন আমি আল্লাহ তোমাদের উপর নারাজ হব না। अब ये वापस जा रहे हैं, वापस जा रहे होंगे, जन्नती अपने अपने महल की तरफ जाएंगे। पीछे से आवाज है कि या वली अल्लाह, अरे अल्लाह के दोस्त, इधर देखेगा उधर देखेगा, इधर देखेगा तो दाएं तरफ एक हूर खड़ी होगी और वो रक्स कर रही होगी, और उसका लहंगा 1 किलोमीटर में सर्कल कर रहा होगा। এরপর যখন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তো জান্নাত তো আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের দ্বারা সুসজ্জিত। ডানে বায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত হুর গিলমানকে সাজিয়ে রাখবেন। তো সে যখন ডানে তাকাবে তো একজন হুরকে দেখবে, তার সৌন্দর্যের বর্ণনাতীত, এবং তার গায়ে যে লেহেঙ্গা থাকবে, মেয়েদের বিশেষ পোশাক থাকবে, এই লেহেঙ্গা যে তার চারপাশে ছড়ানো থাকবে,
বলে এই ঝর্ণার পরিধিটা 1 কিলোমিটার বেশি, 1 কিলোমিটার জায়গা জুড়ে ঝর্ণা তার লেহেঙ্গা থাকবে। এইরকম সুসজ্জিত পোশাক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের হোলগুলিকে সাজায় রাখবে আমার আপনার জন্য। ऐसी जन्नत की हूर जो इससे पहले ऐसी खूबसूरत हूर नहीं देखी होगी, उंगली दांत के नीचे रखेगा और ऐसे देखने लगेगा, 1 साल तक देखता ही रहेगा। আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতে যে হুর বান্দাদেরকে দিবেন, তো তাদের সৌন্দর্যের যে বর্ণনা, এটা বর্ণনাতীত, সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। তো জান্নাতি যখন তাদের দিকে তাকাবে, তাদের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে সে কখনো আঙ্গুল কামড় দিয়ে যখন তাকিয়ে থাকবে, তো 1 বছর এই তাকানো অবস্থায় চলে যাবে, কখন সময় চলে গেল সে বলতেই পারবে না। वो जन्नत में हूर रक्स भी कर रही है, उसको देख भी रही है, ये देखे जा रहा है। जन्नत पर जन्नत की हूर कहेगी अमालक फीना मिन रग़बतिन, तुझे मेरा शौक नहीं है? देखे जा रहा है कि कुछ और भी करेगा। वो खान साहब, मलिक साहब, हाजी साहब, नमाजी साहब, दाई साहब सिर्फ देखता ही रहेगा। पर मैं कौन है? अमालना मिनका नसीब, मैं तेरी दुल्हन हूँ, मैं तेरे मुकद्दर हूँ, मैं तेरे लिए बनाई गई हूँ। ওই হুর পেরেশান হয়ে যাবে যে বান্দা আমার আর দেখবা কতক্ষণ, যে কতক্ষণ আমার দিকে তাকায় থাকবা, এই দেখা ছাড়া আর কোনো কাজ আছে কিনা তোমার? ও হাজি সাহেব, ও নামাজি সাহেব, তবলিগওয়ালা, হ্যাঁ, এই যে দেখতেছো, দেখা ছাড়া আর কোনো কাজ আছে কিনা? বলে আরো তো অনেক কাজ আছে। মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সৌন্দর্য দিয়ে জান্নাতের হুর গেলমানদেরকে, বলে জান্নাতীদের বিবিদেরকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করবেন। हाँ, अल्लाह ने इसलिए इंसान को बनाया है जन्नत के लिए, ये दुनिया में लग दिया है। 1000 आयात है, 1000 आयात जिसमें अल्लाह ने जन्नत को बयान किया है, जन्नत को बयान किया है। इन्ना नशअनाहुन्ना इंशा वजअलनाहुन्ना अबकारा उरुबन अतराबा। सूरत वाक़िया जाके खोलो तो सही, अल्लाह इसमें क्या कह रहा है। अब मैं इस वक्त थोड़े वक्त में इसका माना कर भी नहीं सकता, फरमाया ऐसी ऐसी हूरें अल्लाह ने उस लिए जन्नत में दुनिया में भेजा है, माल की मेहनत यही के लिए अल्लाह ने जन्नत के लिए इंसान को बनाया है। हजरत जी मौला इलियास, हजरत जी मौला यूसुफ रहमतुल्लाह अलैह फरमाया करते थे, अरे जिसने कलमा पढ़ लिया जन्नत तो मिल जाएगी, लेकिन हमारा मकसूद सिर्फ जन्नत नहीं है, हमारा मकसूद तो अल्लाह की रजा और अल्लाह का कुर्ब और नबी का पड़ोस है। तो अल्लाह का कुर्ब कैसे मिलेगा, नबी का पड़ोस कैसे मिलेगा? नबी का पड़ोस मिलेगा नबी वाली मेहनत से, नबी का पड़ोस मिलेगा नबी वाली फिक्र से, नबी का पड़ोस मिलेगा जो उम्मती बन के चलेगा। मेरे मुहतारम भाई दोस्तों, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার জন্য ওই জান্নাতকে তৈরি করেছেন, যার বর্ণনা কালামে মাজিদের প্রায় 1000 আয়াতে এই জান্নাত আর জান্নাতের নেয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা বান্দাদের সামনে দিয়েছেন। যে বান্দা আমি তোমাদের জন্য কি জান্নাত তৈরি করেছি, ইন্না আনশানাহুন্না ইনশা, আমি হুরদেরকে এক বিশেষ ধরনের সৃষ্টি করে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে চিরকুমারী করে আমি তাদেরকে সৃষ্টি করেছি, বান্দাদের জন্য সর্বদিক থেকে উপযোগী করে আমি তাদেরকে তৈরি করেছি। বলে এই বর্ণনা যদি আমি দিতে থাকি তাহলে এই বর্ণনা দিতে দিতে বলে সময় চলে যাবে, এই বর্ণনা দেওয়ার সময় তো এখন আমাদের হাতে নাই। কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, আসল মাকসুদ যেটা, যে দুনিয়ার এই ক্ষুদ্র জরুরত, ক্ষুদ্র সামান্য জিনিস নিয়ে আমরা পড়ে আছি, এটার জন্য আমাদের জীবন না, আল্লাহ পাক আমাদের জিন্দেগি দিয়েছেন ওই জান্নাতের মালিক বনার জন্য। আমার মুহতারাম ভাই দোস্ত আজিজ, ওই জান্নাতের মালিক কিভাবে আমি আপনি হব, এটাই হচ্ছে দুনিয়ার জিন্দেগির মাকসাদ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন। উনি বলেন ভাই দোস্ত, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জান্নাত কখন দিবেন? যখন আমি আপনি বলে ওই জান্নাতের উপযোগী কাজ করব, আল্লাহ পাকের হুকুমের গোলামি করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি করব। উনি বলেন ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, এটা বয়ানের মধ্যে আছে যে দেখো, যে কালিমা পড়েছে সে একদিন না একদিন তো অবশ্যই সে জান্নাতের মধ্যে যাবে। তো এই জান্নাত তো আসলে আমাদের প্রথম মাকসাদ না, আমাদের মাকসাদ হচ্ছে এইটা, আমরা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের
রেজামন্দি পাইতে পারি যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন। এবং আমাদের মাকসাদ হচ্ছে এটা, যাতে আমরা জান্নাতের মধ্যে আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শি হয়ে তার পাশে আমরা থাকতে পারি। বলে পড়শি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা কাকে দিবেন? যে দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা জিন্দেগি বানিয়েছেন, তার মেহনত নিয়ে চলেছেন। उम्मत बना जुदाई को कहते हैं, उम्मत बना इख्तिलाफ को कहते हैं। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू। अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु ताला अन्हु फरमाती हैं, दुश्वारी, मुसीबत, मुश्किल वो बेहतर है उस खैर से जिसमें इनफिरादियत हो, जिसमें अलहदगी हो, जिसमें दूरियां हो। ये खैर है कौन? ये मुसीबत है, तकलीफ है, अजमाइश है, लेकिन इज्तिमाइयत है। फरमाया मुजतमे होके रहो, मुजतमे होके रहना उस इनफिरादियत से जिसमें सैकड़ों खैरें नजर आ रही हैं, होती नहीं है, नजर आती हैं, नजर आ रही है, तो मुजतमे होके रहो। क्यों? इसलिए यदुल्लाहि अलल जमात, अल्लाह ताला का हाथ किस पर है? जमात पर है। এই জন্য ভাই দোস্ত বলে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শি হওয়ার তৌফিক আল্লাহ কাদেরকে দিবেন? যাদের মধ্যে উম্মতপনা আসছে, উম্মতের দরদ যাদের মধ্যে পয়দা হয়েছে, যে আমি একলা জান্নাতে যাব না, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মতিকে সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো প্রত্যেকটা মানুষকে আমি জান্নাতওয়ালা বানাই, আমি জান্নাতে যাব। এই উম্মতপনা, এই দরদ যে নবীর মধ্যে ছিল, এই দরদ যার মধ্যে আসছে মেরে মুহতারাম ভাই দোস্ত, এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়শি হওয়ার। তার জন্য এটাই হচ্ছে সবব, এটাই হচ্ছে তার কারণ, যেটার মাধ্যমে সে আল্লাহ রসুলের পড়শি হবে। আমার মুহতারাম ভাই দোস্ত, এই উম্মতপনা মানে উম্মতকে ভাঙা না, উম্মতপনা মানে উম্মতের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করা না, উম্মতপনা মানে উম্মতের বলে কোনো অংশকে বাদ দেওয়া না, উম্মতপনা মানে সমস্ত উম্মতকে নিয়ে জিকির করা। ভাই দোস্ত মানে আমাদের ইজতেমাই জিন্দেগি একটা, আরেকটা হচ্ছে যে ইজতেমাই জিন্দেগি বাদ দিয়ে ইনফিরাদি জিন্দেগি, একাকী জীবন। তাহলে ইজতেমাই জিন্দেগির মধ্যে অনেক কষ্ট থাকে, ইজতেমাই কাজের মধ্যে অনেক মুসিবত থাকে, ইজতেমাই কাজের মধ্যে অনেক দুশ্বারি থাকে, ইজতেমাই কাজের মধ্যে নানা ধরনের বিভিন্ন কষ্ট বান্দাকে বরদাস্ত করতে হয়। বলেন যে এই ইজতেমাই জীবনের হাজারো কষ্ট ইনফিরাদি জীবনের ওই হাজার রঙিন এরকম স্বপ্ন থেকে উত্তম, যেগুলো শুধু স্বপ্ন দেখা যায়, কোনোদিন বাস্তবায়ন হবে না। মানে মানুষ মনে করে যে আমি জামাত ছেড়ে দিলাম, মশওয়ারা ছেড়ে দিলাম, ইজতেমাই কাজ ছেড়ে দিলাম, আলাদা হয়ে আমি এরকম বিশাল কিছু করে ফেলবো। বলে এই আলাদা হয়ে মুসলমানদের জামাত থেকে আমি অনেক কিছু করে ফেলবো, এই স্বপ্ন তার সারা জীবন স্বপ্নই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ পাকের মদদের হাত হচ্ছে জামাতবদ্ধ জীবনের উপর। বলে যে জামাত বিচ্ছিন্ন হয়ে যায়, তার সাথে আল্লাহ পাকের মদদ নাই। जमात का अमीर होता है, जब जमात लेके जाते तो अमीर होता है। कितने साथी होते हैं? 8, 10, 12। तो जमात में 10-12 साथी होते हैं, उसमें एक अमीर होता है। अमीर के बगैर जमात नहीं है। बाजार में सैकड़ों आदमी चल रहे हैं, वो जमात है नहीं, उसका अमीर नहीं, उसकी सोच और फिक्र नहीं, एक नहीं, अपनी अपनी सोच है। इसलिए अल्लाह का हाथ जमात पर है, क्योंकि जमात में एक अमीर होता है, जमात में एक अमीर होता है। और मैंने अब्दुल्लाह इब्न मसूद का हवाला दिया है, दूसरा हवाला भी सुनिए। और ये हयात सहाबा में लिखा हुआ है, दूसरी जल्द में लिखा हुआ है, पहले, दूसरे, तीसरे, 5वें पेज तक लिखा हुआ है। वातसिमू बिहब्लिल्लाह, सुन तो आप रहे हैं, अल्लाह की रस्सी को मजबूती से पकड़ो। अल्लाह की रस्सी बांग्लादेश में लटकी हुई है, जाके पकड़े। पाकिस्तान में आई हुई है, बैतुल्लाह में लटकी हुई है। कहाँ बिहब्लिल्लाह, अल्लाह की रस्सी क्या है? बिहब्लिल्लाह। अब्दुल्लाह इब्न मसूद फरमाता है ये जमात है, इज्तिमा है, इकट्ठा है। सफर का ना करो, इकट्ठे होके चलो। बिहब्लिल्लाह, जमात बन के चलो। মানে বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা তো বললাম যে জামাতবদ্ধ জীবনের হাজারো কষ্ট ইনফিরাদি জীবনের চাইতে উত্তম। তো উনি বলেন যে আসলে জামাত কখন হয়? একটা জামাত তখনই জামাতে রূপান্তরিত হয়
যখন এই জামাতের একজন আমির হয়। 10 জন ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় বের হয়, এই 10 জনের মধ্যে একজন আমির থাকে কিনা বলেন? বলে একজন আমির থাকে। বাজারের মধ্যে লক্ষ মানুষ যদি ঘোরাফেরা করে, এই লক্ষ মানুষকে কখনো জামাত বলা হবে? জামাত বলা হবে না। আমার মোহতারাম ভাই দোস্ত, এই জন্য বলে জামাতবদ্ধ জীবন মানে হচ্ছে আমিরের অধীনে জীবন। জামাতবদ্ধ জীবন মানে আমিরের অধীনে জীবন। ভাই দোস্ত আজিজ, এই জন্য বলে যে এই আমিরের অধীনে থাকা, এটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন। এইভাবে আমাকে আপনাকে চলতে হবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা উনি উল্লেখ করেন, আরেকটা কথা উনি উল্লেখ করেন যে আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। তো আল্লাহ পাকের যে এই রজ্জু বা রশি, যেটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাযিল করেছেন, এটা কোথায়? বাংলাদেশে, পাকিস্তানে, হিন্দুস্তানে? বলে না, আল্লাহ পাকের রজ্জু কোথায়? বলে জামাত ওয়ালাদের উপর আল্লাহ পাকের রজ্জু। বলে জামাতবদ্ধ ভাবে যারা থাকে, জামাত আকারে যারা থাকে, এদের উপর আল্লাহ পাকের মদদের রশি আল্লাহ তাআলা ঢেলে রাখছেন। আল্লাহ পাক মদদ দিয়ে তাদেরকে ধরে রেখেছেন যারা জামাত আকারে থাকে। এই জন্য আমার মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে আমি ইনফিনিটি ভাবে যতই আমি ইবাদত বন্দেগী করি না কেন, এটার ওই মর্তবা কখনো হবে না যেটা আল্লাহ তাআলা ইস্তেমাইয়াতের উপর রেখেছেন, এই জামাতবদ্ধ জীবনের উপর রেখেছেন। हमारे उस्ताद अब आपके बांग्लादेश में आने के बाद ना अब चीज का ज़ौक़ पैदा हुआ। भी 1-2 हवाले और भी लेने थे, यहाँ जरूरत पड़ी है। तो मेरे उस्ताद मोहतरम ने फरमाया, वातसिमू बिहब्लिल्लाह, हब्लिल्लाह से मुराद अमीर है। बिहब्लिल्लाह से क्या मुराद है? कौन कह रहे हैं? अब्दुल्लाह इब्ने मसूद रज़ियल्लाहु ताला अन्हु, जो सहाबा में मुफस्सिर नंबर 1 है। ये अब्दुल्लाह इब्ने अब्बास दोनों में से एक पहला नंबर है, दूसरा नंबर है। ये 2 ही हैं पूरे सहाबा में मुफस्सिर। पहला नंबर ये अब्दुल्लाह इब्ने मसूद का है, ये अब्दुल्लाह इब्ने अब्बास का है। वो मुफस्सिर कह रहे हैं अमीर मुराद है। नहीं तो मैं दलील देता जाता हूँ। हम जो जमाने चल रहे हैं, जो जमाने हम देख रहे हैं, हज़रत मौला इलियास से पहले बाद में आज तक, ये जितने जमाने आए हैं ना, ये 4 जमानों से मेल खा रहे हैं। ये अबू बकर के जमाने के साथ, ये उमर के जमाने के साथ, ये उस्मान के जमाने के साथ, या अली और मुर्तजा के जमाने के साथ, इन 4 जमानों से नहीं हटेंगे। क्यों? ये खुलाफाए राशिदीन आइडियल शख्सियत हैं। ये अब इन जमानों में अमीर थे। अबू बकर के जमाने में इबारत थी, अमीर था कि नहीं था? बोलो, अमीर था। उमर के जमाने में, उमर के बाद शूरा बन गई। अगर बनी है तो 6 दिन में खत्म हो गई है। तो अमीर बनाने के 5 तरीके सहाबा के दौर से आज तक तय गए हैं। अमीर बनाने के 5 तरीके, छठा कोई नहीं, लेकिन ये 5 तरीकों में अमीर बना है। पहला तरीका, सारे मुसलमान इकट्ठे होकर एक को अमीर बना दे, जैसे अबू बकर को बना दिया। सुभान अल्लाह तो कह दो। नहीं, अमीर तो इतना जरूरी है, अमीर जमात के लिए इतना जरूरी है, इतना जरूरी है। और अमीर की इताअत उससे ज्यादा जरूरी है। अमीर होना इतना जरूरी है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का विसाल हो गया। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को अभी रोजा मुबारक में नहीं रखा गया, उससे पहले अमीर मुंतखब किया। मेरे मोहतरम भाई दोस्तों, मुअज़्ज़िज़ मेहमान বলেন যে আমরা বাংলাদেশে আসার পরে বিভিন্ন হাওয়ালার জন্য আমাদের ওস্তাদদের শরণাপন্ন আমাদের হইতে হয়। কখনো আমরা বিভিন্ন জিনিস এখনো জিজ্ঞেস করি। তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তাফসীরের ব্যাপারে আমরা জিজ্ঞেস করলাম। আমাদের ওস্তাদ বললেন যে আল্লাহ পাকের এই রশি, এই রজ্জু মানে হচ্ছে জামানার আমির। বলে আমির হচ্ছে আল্লাহ পাকের রজ্জু। বলে তার সাথে আল্লাহ পাকের মদদ, এই আমিরের সাথে তোমরা জুড়ে থাকো, আল্লাহ পাকের রশির সাথে তোমরা জুড়ে থাকো। মানে কি? সম্মিলিত ভাবে তোমরা আমিরের সাথে জুড়ে থাকো। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর। তো মেরে মোহতারাম ভাই দোস্তরা আজিজ, বলে এই জামাতবদ্ধ জীবন, বলে এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমতের জিন্দেগি। এই জন্য বলে দুনিয়ার মধ্যে বলে আমির
এই যে আমিরের তরিকা, যেটা আমরা আজকে আমাদের জামানার মধ্যে দেখছি, এটা সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, উনারা যেহেতু আমাদের আইডল ছিলেন, উনারা আমাদের নমুনা ছিলেন, আমাদের এই মেহনতটা উনাদের মেহনতের সাথে মিলে যায়। উনাদের মেহনতের সাথে মিলে যায়। আমাদের শেখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমির ছিলেন, তারপরে ওনার ছেলে আমির ছিলেন। এইভাবে ইমারতের যে ধারাবাহিকতা আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যেও দেখি। আমির নির্বাচন করাকে ওনারা কতটুকু জরুরি মনে করেছেন। বলে প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ছিলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ছিলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির নির্বাচন করার জন্য 6 জনের একটা শূরা বানিয়েছিলেন, যাতে তারা আমির নির্বাচন করে। আমির নির্বাচন করার জন্য উনি বলেন, মোহতারাম ভাই দোস্ত, দুনিয়ার মধ্যে আমরা দেখি ইসলামে আমির নির্বাচনের 5টা তরিকা। এই 5 তরিকার মধ্যেই আমির নির্বাচন হয়েছে, এরপরে আর কোনো তরিকা নাই, এরপরে আর কোনো তরিকা নাই। মুসলমানদের আমির থাকতেই হবে, বলে আমিরের সাথে আল্লাহ পাকের মদদ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমিরের পদ্ধতি কি ছিল, যে সমস্ত মুসলমান ওনার পাশে জমা হয়ে গেছেন, ওনার উপর ইত্তেফাক হয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমির হয়ে গেছেন। এবং মুসলমানরা এই আমির নির্বাচন করাকে কতটুকু আহমিয়তের সাথে ওনারা নিয়েছেন, এই আমির নির্বাচন করাটা ওনাদের জন্য কতটুকু জরুরি ছিল, যে যতক্ষণ পর্যন্ত আমির নির্ধারণ হয় নাই, ওই সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে দাফন পর্যন্ত করা হয়নি। আগে আমির নির্বাচন হয়েছে, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে সমাধিস্থ করা হয়েছে, এর আগ পর্যন্ত করা হয়নি। ভাই দোস্তরা আজিজ, দুনিয়ার মধ্যে এই নির্বাচিত পদ্ধতির মাধ্যমে আমির হবে। আমিরের নির্বাচন ব্যতীত অন্য কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। 5 तरीके अमीर के। अबू बकर बन गए, सारे मुसलमानों ने बना दिया, इत्तेफाक बाद में हो गया, शुरू में रहे अलग अलग ही, अब अमीर उल मोमिनीन बन गए, एक तरीका। दूसरा तरीका, अमीर ने अमीर मुंतखब कर दिया, अमीर मौजूद है, उसने अमीर को अमीर का अमीर मुंतखब दिया, ये उमर है, अबू बकर ने उस उमर का नाम अमीर में लगा दिया। और तीसरा तरीका, उमर ने शूरा बनाई, फरमाया ये 6 साथी हैं, इनमें से मशवरा करके एक पर इत्तेफाक कर लेना, एक को अमीर बना लेना। और अब्दुर्रहमान इब्न औफ का खुसूसी इशारा कि जिसकी तरफ इसका इशारा हो उसको भी अहमियत दे देना। और ये कम पे 6 दिनों में ये अमीर बन गया और शूरा खत्म हो गया। जी, शूरा क्या हो गई? खत्म हो गई। कुरान मजीद में अमरुहुम शूरा, शूरा वशाविर होम फिल अम्र, वशाविर होम, ये होम में सिलेक्टेड शूरा नहीं है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की खुलाफाए राशिदीन मुराद नहीं है, अशरफ बशर नहीं है, बदरी नहीं है, बल्कि जो सहाबा बैठे हैं उस वक्त में मशवरा कर रहे हैं, वो सिलेक्टेड नहीं है, परमानेंट नहीं है। वो हत्ता के बीवी से भी मशवरा कर रहे हैं, बीवी से भी मशवरा। तो बहरहाल तीसरा तरीका क्या है, उस उमर ने शूरा बने अमीर के इंतखाब के लिए, अमीर बन गए उस्मान गनी, ये तीसरा तरीका। चौथा तरीका, कुछ मुसलमानों ने, अली के जमाने में इख्तलाफ हो गया, कुछ मुसलमानों ने अली अल मुर्तजा को मुंतखब कर लिया। अमीर उल मोमिनीन हज़रत अली हैं कि नहीं है, थे कि नहीं थे, और रहेंगे नहीं रहेंगे हमारे दिल में अमीर उल मोमिनीन रहेंगे, तो अमीर उल मोमिनीन अली बन गए। 5वां तरीका, एक आदमी खुद अपने आप अमीर बन जाए। इसके बारे में भी सहाबा का कौल भी याद रख लें और फुक़हा का कौल भी याद रख लें। एक का नाम भी बताता जाता हूं ताकि ये ना हो कि आपको बड़ी परेशानी हो। हुज्जतुल बालिग़ा में शाह वलीउल्लाह मुहद्दिस दिल्ली फरमाते हैं, अगर कोई खुद ब खुद भी अमीर बन गया है तो भी उसकी इताअत लाज़िम है। মেহমান বলছিলেন ভাই, একটা হচ্ছে যে মুসলমানদেরকে জামাতবদ্ধ জীবন আকারেই চলতে হবে, আর আমির নির্বাচন করা মুসলমানদের জন্য কতটা আহমিয়ত এবং জরুরি। তো সেই পদ্ধতিগুলির মধ্যে উনি 5টা পদ্ধতির কথা বলেন। এর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে মুসলমানরা সম্মিলিত ভাবে কারো ব্যাপারে একমত হয়ে গেল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে স্বয়ং আমির তিনি কারো নাম মুন্তাখাব করে নির্বাচন করে তাকে আমির বানায় দিয়ে গেল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমির হিসেবে উনি ঘোষণা করে গিয়েছেন।
তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আমির একটা সূরা বানায় দিল আমির নির্বাচন করার জন্য। আমির সূরা বানাইছে কেন? আমির বানানোর জন্য। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জনের সূরা বানাইছেন কি জন্য ভাই? আমির বানানোর জন্য। এই 6 জন বসে ওনারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইত্তেফাক হয়ে ওনাকে কি বানাই দিলেন? আমির বানাই দিলেন। আচ্ছা এখন বলেন তো, যখন ওনারা এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাই দিলেন, এই আমির বানানোর পরে এরপরে ওনাদের এই সূরার আর কোন হাইসিয়ত ছিল কি ভাই? যে না, ওনারা আমির হওয়ার পরে ওনারা ওই 6 জনের 5 জন সূরা রয়ে গেছেন ওনার। ইসলামের মধ্যে এরকম নির্দিষ্ট সূরার কোন উনি বলেন যে কি নাই, বর্ণনা নাই। ওয়াশাউরিরহুম ফিল আমর, যে তাদের সাথে মশওয়ারা করো, বলে এটা সামনে যারা থাকবে বলে তাদের সাথে মশওয়ারা করো। এবং উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো কখনো বিবিদের সাথে মশওয়ারা করছেন কিনা বলেন? মোহতারাম ভাই বলে মশওয়ারা উপযোগিতা অনুযায়ী সাথীদেরকে নিয়ে যারা সামনে থাকে তাদেরকে নিয়ে মশওয়ারা করা। বলে আমির যখন হয়ে গেছে তো আমিরের পরে সূরার আর কি ছিল না, কোনো হাইসিয়ত ছিল না। মোহতারাম ভাই চতুর্থ পদ্ধতি যেটা, যে মুসলমানদের একটা অংশ তারা যদি কোনো ব্যক্তির উপর একমত হয়ে যায় তাহলেও সে আমির হয়ে যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইখতিলাফ হয়ে গেল, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মুসলমানদের একটা বড় জামাত তার উপর কি হয়ে গেছে? একমত হয়ে গেছে। আচ্ছা, মুসলমানদের বড় একটা জামাত যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একমত হয়ে গেছে, আরেকটা অংশ বাকি ছিল। এই একটা অংশের একমত হওয়ার দ্বারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমির হয়েছিলেন কিনা বলেন? খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ওনাকে অন্তর্ভুক্ত করা হয় কিনা বলেন? মোহতারাম ভাই বলে এই চতুর্থ পদ্ধতি, যে মুসলমানদের বড় একটা জামাতও যদি কারোর উপর একমত হয়ে যায় তাহলে সে আমির হবে কিনা বলেন? মোহতারাম ভাই পঞ্চম পদ্ধতি যেটা, সেটা আপনারা সাহাবায়ে কেরামের কওল, হাদিস এবং কি বলে ফুকাহায়ে কেরামের কওল দ্বারা আপনারা অনেক দলিল পাবেন। আমি শুধু একটা নাম বলে দিই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যে হিন্দুস্তানের সমস্ত উলামায়ে কেরামের উস্তাদ, উনার একটা কিতাব আছে হুজ্জাতুল্লাহি বালিগা। ওই কিতাবের মধ্যে উনি রেফারেন্স দিয়ে এই কথা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি জাবরান, যে জোরপূর্বক যদি সে নিজেকে আমির ঘোষণা করে, হ্যাঁ, আমির হয়ে যায় এবং তার এই ইমারত জমে যায়, ওই অবস্থায়ও মুসলমানদের জন্য তাকে ইতাআত করা ওয়াজিব হয়ে যায়। কোন ব্যক্তি যদি কি হয়ে যায়, জোরপূর্বক আমির হয়ে যায়, তখনও তাকে আমির মানা বলে মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায়। মোহতারাম ভাই বলে এই পদ্ধতিগুলির মাধ্যমে মুসলমানদের মধ্যে আমির নির্বাচিত হয়। अब इंशाअल्लाह 3 साथी सफर कर रहे होंगे तो एक अमीर बनाएंगे इंशाअल्लाह। अच्छा, अमीर बनाएंगे, जिम्मेदार बनाएंगे, जिम्मेदार बनाएंगे। क्या बनाएंगे? ये जिम्मेदार बंगाली का लफ्ज है या उर्दू का लफ्ज है? अरबी का तो नहीं है, कुरान हदीस का तो नहीं है, ये कुरान हदीस का नहीं है। तो कुरान वाला लफ्ज लेंगे, हदीस वाला लफ्ज लेंगे, या बंगाली या उर्दू वाला जबान लेंगे? कुरान है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अमीर फरमान अताअल अमीरी, अमीर का लफ्ज किया है। तो हम 3 साथी होंगे तो एक क्या होगा हमारा? अमीर। और मस्जिद में हमारा क्या होगा? अमीर। और हमारे मुल्क का क्या होगा? अमीर है, होगा क्या इंशाअल्लाह। क्या हमारे मुल्क का? और पाकिस्तान का एक अमीर है। हाँ जी, मोल्ला हम कुरैशी साहब, वो भी बीमार है, अल्लाह ताला उनको सिहत कामला नसीब फरमाए। अल्लाह ताला हमारे अमीर का साया हमारे सर पर ताजेर साया फरमाए, और हमारे आलमी अमीर का साया हमारे सर पर ताजेर साया फरमाए, हमारे बांग्लादेश के अमीर का साया हमारे सर पर ताजेर साया फरमाए। रहमत आती है अमीर के साथ आती है, रहमत आती है जमात पर आती है। तो अमीर बना के चलेंगे, आज के बाद जिम्मेदार का लफ्ज तो नहीं बोलेंगे, अमीर बनाएंगे इंशाअल्लाह। भाई এই যে আমিরের যে গুরুত্ব আপনারা বুঝলেন। এখন 3 জন ব্যক্তিও যদি কোথাও কোনো সফরে বের হয় তাদের মধ্যে একজনকে কি বানাইতে বলছেন? এখন আপনারা আমির বানাইবেন না জিম্মাদার বানাইবেন? আমির বানাইতে হবে। জিম্মাদার এটা তো বাংলাদেশি শব্দ না, এই শব্দটা চন্ডীগড়ের মধ্যে কিভাবে আসলো? মানে আমির শব্দটার সাথে হাদিসের অসংখ্য গুরুত্বের সম্পর্ক, হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা আমিরের ফজিলতের উপর। এই শব্দ যখন কারো উপর প্রয়োগ হয়, ওই ফজিলতগুলি, ওই গুরুত্বগুলি তার উপর চলে আসে। এই জন্য মোহতারাম ভাই আমরা জিম্মাদার শব্দ বলবো না, আমরা কি বলবো? এই জন্য আমাদের আমির জামাতের মধ্যে থাকবে, মসজিদে থাকবে, হালকায় থাকবে, আমাদের
মশওয়ারা সাপেক্ষে জেলায় থাকবে। আমাদের দেশের জন্য আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ফজলের ইহসান, আল্লাহ তাআলা পুরো বাংলাদেশের জন্য আমির বানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ পাক যে আমির আমাদেরকে দিয়েছেন, বলে এই আমিরের ছায়াকে, নেক ছায়াকে আল্লাহ পাক আমাদের উপর প্রলম্বিত করে, আল্লাহ পাক তার সিহাতের মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক এই পুরা উপমহাদেশের মধ্যে যে 3টা দেশ, সারা পৃথিবীর মধ্যে তবলিগের মধ্যে তারা আল্লাহ পাক তাদেরকে সাফাত দিয়েছেন, বলে এই 3 দেশের মধ্যে আল্লাহ তাআলা আমির বানাই দিয়েছেন। বলে হারুন কুরাইশি সাহেব দামাত বারাকাত এবং পাকিস্তানের জন্য আল্লাহ পাক ওনাকে আমির বানাই দিয়েছেন। বলে উনি একটু অসুস্থ আছেন, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন ওনাকে সিহাতে কামেল আজরা নসিব করেন। এইভাবে সারা দুনিয়ার একজন আমির দামাত বারাকাত সারা দুনিয়ার মেহনতের আল্লাহ পাক ওনাকে আমির বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আলমী আমিরের ছায়াকে আমাদের উপর আল্লাহ তাআলা লম্বা থেকে লম্বা করে দেন। আল্লাহ তাআলা এই টঙ্গীর ময়দানে আমিরকে আল্লাহ তাআলা দ্রুত থেকে দ্রুত সময় আল্লাহ তাআলা পৌঁছায় দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বলে এই আমিরের সাথেই আল্লাহ পাকের মদদ আর নুসরত। কারণ ওই যে হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ পাকের মদদ জামাতের সাথে, আর জামাত মানে হচ্ছে আমির। ওই যে হাবদুল্লাহ মানে হাবদুল আল্লাহ রশি মানে হচ্ছে জামাতের আমির। তো আমিরের সাথে জুড়ে থাকা মানে হচ্ছে আল্লাহ পাকের মদদ আর নুসরতের সাথে নিজেকে জুড়ে রাখা। अभी पहले तश्कील करने से पहले अपनी तश्कील बता देता हूँ। चिल्ले के लिए आया था, आपके बांग्लादेश का 4,500 किलोमीटर किया है। और आप कहेंगे हमारा बांग्लादेश तो लंबाई में 1,000 किलोमीटर, 4,500 कहाँ से आ गया? तो आप के बंगाल वालों ने जो तश्कील की, पहले इधर कर दी, फिर इधर कर दी, फिर इधर कर दी। बजाय वो लंबाई में ना उन्होंने यूं घुमाया। यूं रात चले चटगाम से पहुंचे जसूर, आगे साथियों ने कहा ये कितनी 12 घंटे का सफर, एसी कोच ने उसमें सफर किया 12 घंटे का। आगे गए, उन्होंने कहा जी आपकी तश्कील हो चुकी है, नाश्ता करो, खाओ, भागो, खाओ, भागो। तो अल्हम्दुलिल्लाह दिल खुश हुआ है। अभी मैं अपने अमीर साहब से गुजारिश करूंगा, बल्कि इधर से आपके अमीर साहब अगर कह दे डिमांड कर देंगे तो उधर से आसानी हो जाएगी। मैं इंशाअल्लाह मजदूरात की जमात लेके आऊंगा। और ये छोटी ईद ये पढ़ेंगे ना रमजान शरीफ के बाद, उसमें इंशाअल्लाह मजदूरात की जमात लेके आऊंगा। और आप दुआ भी कर दें, दिल चाहता है कि फिर आऊं, कुछ और भी सीखने को मिल जाएगा मुझे। पहले बहुत कुछ सीखा है, लेकिन बड़ी तश्कील से पहले अभी हमने जाना भी है, एयरपोर्ट पे जाना है। एक तश्कील करता हूँ मुफ्ती सैनुल आबिदीन रहमतुल्लाह अलैह, बड़ों की नकल करनी है हमने, आज वही तश्कील करता हूँ। फरमाया मैं आपसे चिल्ले 4 महीने मकतब मुझे साहब ने फरमाया, मैं कहता हूँ रोजाना आधा घंटा मस्जिद में कौन देगा? जो नहीं दे रहे, जो दे रहे 8 घंटे देना, वो तो दे दिया, अल्लाह से वादा हो गया ना, बस वो तो हो गया। जो नहीं दे रहे रोजाना आधा घंटा देने के लिए हाथ खड़ा करें इंशाअल्लाह। अच्छा, इसका मतलब है कि पहले आप टाइम नहीं दे रहे? नहीं, बात में चलो, जो टाइम नहीं दे रहे वो आधा घंटा के लिए हाथ खड़ा करें। जो पहले दे रहे हैं वो दे रहे हैं अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह। ये 2 साथी हैं, चलो 3 साथी, ये अल्हम्दुलिल्लाह सारा मजमा टाइम दे रहा है 8 घंटे 2.5 घंटे से ऊपर। और हाँ इंशाअल्लाह अभी जिन्होंने आधे घंटे का इरादा किया है ना, वो आधा मिनट और बढ़ा दे रोजाना। आधा मिनट तो इस तरह करते ही गुजर जाएगा। तो ये बहन जा करने की बजाय ये मस्जिद में जुराबे साफ वगैरह ठीक कर ले, मस्जिद में बैठे करें। आपके मस्जिद में बैठना ही इबादत है, सवाब है। तो ये हर रोज आधा घंटा और आधे घंटे के साथ हर रोज आधा मिनट, तो 2 महीने में कितने हो जाएंगे? 1 घंटा। तो 4 महीने में कितने हो जाएंगे? 1.5 घंटे। हाँ जी, हो जाएगा गुजारा। इसी 26 में 8 घंटे पे आ जाएंगे, नहीं आ जाएंगे इंशाअल्लाह। तो इंशाअल्लाह इरादा है, जमे रहो वातसू बिहबिल्लाह जमीअन वला तफर्रकू, हिलो नहीं, छोड़ो नहीं, इख्तिलाफ ना करो, जमे रहो, डटे रहो। और अल्लाह की मदद किस पे आते हैं? इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह तुम्मा इस्तक़ामू ततनज़्ज़ल। अल्लाह उस वक्त पर देते जब आपके अंदर इस्तिकामत हो। ये इस्तिकामत करामत से भी ऊपर है। करामत देख लो तो वो कोई कमाल नहीं है, इस्तिकामत उससे बड़ी है। तो इंशाअल्लाह आधा घंटा और फिर हर रोज आधा मिनट, और फिर इंशाअल्लाह जब मैं आऊंगा तो उस वक्त तो इंशाअल्लाह 4-6 घंटे रोजाना के हो जाएंगे। फिर तो मस्जिद आबाद करना और आसान हो जाएगा। फिर 1-2 घंटे और मांग लूंगा तो रोजाना के लिहाज से 12 घंटे, रोजाना के लिहाज से 12 घंटे अल्लाह के लिए, 12 घंटे कारोबार भी बच्चों के लिए।
हजरत मौलाना से फरमाते हैं जितना दुनिया को वक्त दे रहे हो उतना दीन को दोगे तो दीन का असर आएगा। दुनिया में 16 घंटे और दीन में 8 घंटे तो गुजारा चल रहा है, मजा नहीं आएगा। इसीलिए तो फिर मामला होती है जितना दुनिया को टाइम देना है 12 घंटे, उसको 12.25 घंटे दो, इसको 12.25 घंटे दो, फिर इंशाअल्लाह अल्लाह की मदद, नुसरत और अल्लाह तबारक व तआला इस रास्ते की बरकतें नसीब फरमाएगा। इंशाअल्लाह इरादा है ना सबका। বলেন যে আল্লাহ পাকের মেহেরবানি বাংলাদেশের মধ্যে আমরা চলেছি। বাংলাদেশের সীমানা তো 1000 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম, যে 1000 কিলোমিটার তো এটার পরিধি, কিন্তু বাংলাদেশের সাথীরা আমাদেরকে 4000 কিলোমিটার দূরে। এটা কিভাবে বলে, একবার এদিকে একবার ওদিকে আবার এদিকে আবার ওদিকে, চিটাগাং যশোর থেকে রংপুর, বলে এইভাবে পুরো বাংলাদেশকে এমন ভাবে ঘুরাইছে যে আমাদের 1000 কিলোমিটারের দেশ আমাদের 4000 কিলোমিটার সফর হয়ে গেছে। বলে আর সফর তো হয়েছে লম্বা সফর করে যখন গেছি, বলে নাস্তাটা কোন রকম খাওয়াই বলতেছে যে রাহাবার তৈরি তাড়াতাড়ি আরেক দেশে যান, আরেক জেলার মধ্যে যান, আরেক টাকাদার মধ্যে যান। বলে আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের ইস্তেমালের কারণে আমাদের দিল অনেক খুশি যে আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা যেভাবে আমাদেরকে ব্যবহার করেছেন। আমার তো এখন দিনের ইচ্ছা আরো বেড়ে গেছে যে আমি এক চিন্তার জন্য আসছিলাম, এখন বাংলাদেশে এসে আমি নিয়ত ধরায় ফেলছি যে আগামী ওই ছোট ঈদের পরে আমি আমার বেগম সাহেব সহ আমি মাস্তুরাতের জামাত নিয়ে বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এরকম নিয়ত দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে আসার তৌফিক দান করেন, আল্লাহ পাক সহজ করেন। আমি সাহেবের যদি ইজাজত দেয়, আমার কাছে ইজাজত হয়, ইনশাআল্লাহ ওনারা মাস্তুরাতের জামাত সহ আসবেন। বলতেছেন যে আমি ইনশাআল্লাহ এক চিন্তা অনেক কিছু শিখেছি, তো মাস্তুরাত জামাত সহ আসলে আরো অনেক কিছু আমি শিখতে পারবো। ভাই রসুল আজিজ, উনি বলেন যে আজকে আপনাদেরকে খুব বড় তাশকিল করবো না, আমি ছোট্ট তাশকিল করবো, যেটা জয়নুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি করতেন যে ভাই অনেক বড় বড় তাশকিল হয় কিন্তু আসলে তাশকিল উজুদে আসে না। বুনিয়াদ কোন জায়গায়? আমাদের বুনিয়াদ হচ্ছে মসজিদ। মসজিদের সাথে যে কোনো স্বল্প সময় নিয়ে যখন আমি মসজিদের সাথে খুঁটি বাঁধবো, তো আমার সারা দুনিয়ার তাগাদা পুরা করা সম্ভব যদি জিন্দিগির খুঁটি আমি কোন জায়গার সাথে বাঁধি। এই জন্য উনি বলতেন যে তোমরা আধা ঘন্টার জন্য তাশকিল হও, যারা এখনো সময় দিচ্ছি না, যে কমাস কম আধা ঘন্টা মসজিদে দাও, দিয়ে মসজিদের সাথে খুঁটি বাঁধো, আর প্রত্যেকদিন নিয়ত করো 0.5 মিনিট করে বাড়াইবা। বলে কাপড় চোপড় বোঝা সিধা করতে 0.5 মিনিট লাগে, বলে 0.5 মিনিট করে বাড়াইতে থাকলে 2 মাসের মধ্যে 1 ঘন্টা বেড়ে যাবে, আর 4 মাসের মধ্যে 2 ঘন্টা বেড়ে যাবে। বলে আল্লাহ চাহে তো আমি বাংলাদেশে আস্তে আস্তে দেখবো যে আপনাদের এক এক সাথীর রোজানা বলে 4 ঘন্টা 8 ঘন্টা সময় মসজিদে দেনেওয়ালা হয়ে গেছে। আমাদের বড়রা বলতেন যে দেখো আল্লাহ পাকের মদদ এই কাজের সাথে যে নুসরত, এটা যদি পাইতে চাও তাহলে দুনিয়াকে যে পরিমাণ সময় দাও তার চেয়ে অন্তত কিছুটা বেশি তোমরা দিনের লাইনে সময় দাও। যখন দুনিয়ার চাইতে দিনকে আমি বড় মনে করে আল্লাহকে দেখাবো, তখন আল্লাহ তাআলা বুঝবে যে বান্দার দিনের মধ্যে কি নাই, বলে দুনিয়া নাই, তার দিনের মধ্যে আখিরাত। এই জন্য দুনিয়ার চাইতে বেশি সময় কোন জায়গায় দিচ্ছে? আখিরাতকে দিচ্ছে। এই জন্য ভাই রসুল আজিজ, আমরা যদি এইভাবে তৈরি হই যে আমরা রোজানা এরকম এখন থেকে সময় দেওয়া শুরু করব, রোজানা ওই সময় অতটুকু সময় আমরা উঠবো যে আমাদের দুনিয়ার সময়ের চাইতে 12 ঘন্টার উপরের সময় আমরা যেন মসজিদে এই দিনের কাজে দেনেওয়ালা